হামিদ টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে বেসরকারি খাতে দেওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। রাতে বিমানবন্দরের ২ নম্বর টার্মিনালের গেট থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আটক করা হয়। এদিকে অন্তর্বর্তী সরকারের সব সিদ্ধান্তের বৈধতা খতিয়ে দেখতে হাইকোর্টে রিট করেন সিনিয়র আইনজীবী মহসিন রশিদ। দেশ ছাড়ার সময় বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের কাছে আটক হলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের 18 মাসের কার্যক্রম নিয়ে এবার তদন্তের দাবি উঠেছে। এ বিষয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। একই সঙ্গে ডক্টর ইউনূস সহ সাবেক 24 জন উপদেষ্টার দেশ ত্যাগে নিষেধাজ্ঞাও চেয়েছেন রিটকারী। সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে একদিনে হাইকোর্টে 3টি রিট দায়ের করা হয়েছে। একটিতে তার শাসন আমলকে চ্যালেঞ্জ করা হয়েছে, অন্যটিতে চাওয়া হয়েছে তার আমলের সব কর্মকাণ্ডের তদন্ত। তবে সবচেয়ে আলোচিত হামিদ টিকা দেওয়ার ব্যর্থতায় ইউনূস সহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার ভূমিকা তদন্তে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা চাওয়া হয়। এদিকে হামিদ টিকাদান কর্মসূচি বাতিলে সাবেক অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তকে ফৌজদারি অবহেলা উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টাদের ভূমিকা তদন্তে ও দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। বাই প্রফেসর ইউনূস অ্যান্ড হিজ অ্যাডভাইজার্স গত 18 মাসে তার যে কৃতিকলাপ ছিল, ইনক্লুডিং ইউএস এর সঙ্গে যে ট্রেড এগ্রিমেন্ট করেছে, স্বাস্থ্য খাত সহ সব, এই সবগুলো জিনিস এই পিটিশনে অ্যালেজ করা হয়েছে। কথাই বলে শেষ ভালো যার সব ভালো তার, আর ইউনূসের সরকার সেই শেষটাই খারাপ করে গিয়েছে। কারণ দেশের মানুষ তাদেরকে যেই আশা ও ভরসায় ক্ষমতায় বসিয়েছিল তার কোনোটাই ইউনূসের সরকার রক্ষা করতে পারেনি। বরঞ্চ ইউনূস সরকারের শেষ সময় এসে একদিকে যুক্তরাষ্ট্রের সাথে দেশবিরোধী চুক্তি করেছে, আবার অন্যদিকে বাংলাদেশে একটা ইঞ্জিনিয়ারিং নির্বাচন করে এক দলকে ক্ষমতায় বসিয়ে তাদের হাতে ক্ষমতাকে হস্তান্তর করে বাংলাদেশের মানুষের সাথে যেই বেইমানি এবং গাদ্দারি ইউনূসের সরকার করেছে সেটার জবাব এদেশের মানুষের জনতার আদালতেই তাকে দিতে হবে। যেই কারণে কিন্তু আদালতের পক্ষ থেকে ডক্টর ইউনূসের সরকারের উপদেষ্টাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়ে তাদের বিরুদ্ধে এবার তদন্ত শুরু করেছে, যার পরেই কিন্তু ডক্টর ইউনূস সে দেশ ছেড়ে পালাতে গিয়ে এবার হাতে নাতে ধরা পড়েছে। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে এবার ডক্টর ইউনূস সে দেশ ছেড়ে পালাতে গিয়ে যে এবার হাতে নাতে ধরা পড়েছে সেটা আমরা দেখব। সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে এই ইউনূস সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে যে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়ে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে এবং তাদের বিরুদ্ধে কি কি অভিযোগ আনা হয়েছে সেটা আমরা প্রথমে কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের 18 মাসের কার্যক্রম নিয়ে এবার তদন্তের দাবি উঠেছে। এ বিষয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। একই সঙ্গে ডক্টর ইউনূস সহ সাবেক 24 জন উপদেষ্টার দেশ ত্যাগে নিষেধাজ্ঞাও চেয়েছেন রিটকারী। কেমন ছিল ডক্টর ইউনূস সরকারের 18 মাসের শাসনকাল? সে সময় দেশের বিভিন্ন খাতে কি সত্যি অস্থিরতা ও অরাজক পরিস্থিতি তৈরি হয়েছিল? অন্তর্বর্তী সরকারের 1.5 বছরের কর্মকাণ্ডের তদন্তের দাবিতে এবার হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রিটে সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও কর্মকাণ্ড নিয়ে একাধিক গুরুতর অভিযোগ তোলা হয়েছে। কি আছে সেই আবেদনে, আর আদালতই বা কি বলছেন এ বিষয়ে? ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের 18 মাসের কর্মকাণ্ড তদন্তে কমিশন গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়। 17 মে শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতিমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ আগামী বৃহস্পতিবার আদেশের দিন ঠিক করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এম কে রহমান, মহসিন রশিদ ও ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম। আর রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। শুনানিতে উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিষয়টি আদেশের জন্য অপেক্ষমান রাখেন আদালত। রিটে দাবি করা হয়, অন্তর্বর্তী সরকারের সময় দেশে অর্থনীতি, স্বাস্থ্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে অস্থিরতা ও অরাজক পরিস্থিতি তৈরি হয়েছিল। বিশেষ করে জাতীয় হামের টিকা কর্মসূচি সরকারি খাত থেকে বেসরকারি খাতে নেয়ার কারণে দেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দেয় বলেও অভিযোগ করা হয়। রিটকারীদের দাবি, টিকা ব্যবস্থাপনায় এই পরিবর্তনের কারণে বহু শিশু স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে এবং অনেক শিশুর মৃত্যুর ঘটনাও ঘটে। এসব অভিযোগের ভিত্তিতেই অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে নিরপেক্ষ তদন্ত চাওয়া হয়েছে আদালতে। এদিকে কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট
অ্যাক্টের আওতায় একটি নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের আবেদন জানানো হয়েছে। রিটকারীদের ভাষ্য, এই তদন্তের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের সময় নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত, প্রশাসনিক কার্যক্রম এবং আলোচিত ঘটনাগুলোর প্রকৃত চিত্র সামনে আসবে। একই সঙ্গে ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকার যেন এমন অস্থিতিশীল পরিস্থিতির মুখে না পড়ে সে বিষয়েও একটি স্পষ্ট কাঠামো তৈরির কথা বলা হয়েছে। তাদের দাবি, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে জবাবদিহিতা নিশ্চিত করতেই এই তদন্ত প্রয়োজন। রিটে আরও বলা হয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সাবেক 24 জন উপদেষ্টা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন। শুনানি শেষে রিটকারীদের আইনজীবীরা জানান, তারা অন্তর্বর্তী সরকারের পুরো সময়ের কর্মকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত চেয়েছেন। অন্যদিকে অ্যাটর্নি জেনারেল আদালতকে জানিয়েছেন, এ বিষয়ে সরকারের নির্দেশনা নিয়ে পরবর্তী শুনানিতে বক্তব্য উপস্থাপন করা হবে। ফলে এখন এই রিটের পরবর্তী অগ্রগতি এবং হাইকোর্টের আদেশের দিকেই তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্টরা। ফর্মার প্রাইম মিনিস্টার তো শেখ হাসিনা ডিড নট রিজাইন, এটা তো সবাই জানে। তারা গত 18 মাসে দেশের সর্বক্ষেত্রে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করছে। এখানে অভ্যুত্থানে পতন হয়নি। আমরা একটা কমিশন অফ ইনকোয়ারি অ্যাক্ট আন্ডারে একটা ইনকোয়ারি কমিশন চাওয়া হয়েছে এবং গত 18 মাসে তার যে কৃতিকলাপ ছিল, ইনক্লুডিং ইউএসের সঙ্গে যে ট্রেড এগ্রিমেন্ট করেছে, বোয়িং কেনার সিদ্ধান্ত হয়েছে, এগুলো সব মিলিয়ে প্রশাসনে যে ইলিগাল ইস্যু ইউজার্ভ করেছে, সে নিজেকে প্রাইম মিনিস্টার হেড অফ দি গভর্নমেন্ট হিসেবে স্টাইল করেছে, অ্যাডভাইজাররা মন্ত্রী হিসেবে স্টাইল করেছে। কনস্টিটিউশনে এই ধরনের ইন্টারিম গভর্নমেন্টের কোনো প্রভিশন নাই। তারপরও তারা সুপ্রিম কোর্টের অপিনিয়নের প্রেক্ষাপটে তারা দায়িত্ব টেক ওভার করেছে। টেক ওভার পরে তারা গত 18 মাসে দেশের সর্বক্ষেত্রে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করছে। ইকোনমি বলো, ব্যবসা বলো, সব ক্ষেত্রে স্বাস্থ্য খাত সহ সব, এই সবগুলো জিনিস এই পিটিশনে অ্যালেজ করা হয়েছে এবং আমরা বলেছি যে এটা একটা সিম্পল প্রেয়ারটা ইনকোয়ারি কমিশন অফ ইনকোয়ারি অ্যাক্টের আওতায় একটা ইনকোয়ারি কমিশন হওয়া বাঞ্ছনীয় এবং যাতে ফিউচারেও কোনো ইলেক্টেড গভর্নমেন্টকে আসা ওভারথ্রো না করতে পারে আন্ডার দি গার্ব অফ দি কনস্টিটিউশন, একটা মেকানিজম করে না করতে পারে। সেই জন্য আমরা এই প্রেজেন্ট ইলেক্টেড গভর্নমেন্টকেও সেফগার্ড দেওয়ার জন্য এটা চাচ্ছি যে একটা থরো ইনভেস্টিগেশন ইনকোয়ারি দরকার। টেকিং ওভার পাওয়ার থেকে আরম্ভ করিয়া আপ টু তার ভিভিআইপি স্ট্যাটাস নিজেকে দিয়েছে, এই সবগুলোই আমেরিকার সঙ্গে ট্রেড এগ্রিমেন্ট, বোয়িং কেনার এগ্রিমেন্ট সব কিছু মিলিয়ে করা হয়েছে এবং মিসম্যানেজমেন্ট, ডিসম্যান্টেলিং অফ প্রপার্টিস, প্রাইভেট প্রপার্টিস, পাবলিক প্রপার্টিস, টিকাটো যা ডে টু ডে অ্যাফেয়ার্স করেছে ইনক্লুডিং টিকা, সেগুলো আমরা বলেছি একটা ইনকোয়ারি কমিশন করে তারপর থরো ইনভেস্টিগেট করা দরকার। কোর্ট শুনেছেন, এক্সস্টিভলি শুনেছেন, অ্যাটর্নি জেনারেল অ্যাপিয়ার করেছেন, এখানে থার্সডে অর্ডারের জন্য রাখছে। এখানে অভ্যুত্থান কিনা, এটা তো অভ্যুত্থানে পতন হয়নি। ফর্মার প্রাইম মিনিস্টার তো শেখ হাসিনা ডিড নট রিজাইন, এটা তো সবাই জানে। রাষ্ট্রপতিও বলেছেন রিজাইন করেন না, হি ওয়াজ ফ্লন টু ইন্ডিয়া। এই তাহলে কনস্টিটিউশনাল মেকানিজমে তো করা হয়নি, কনস্টিটিউশন তো এটা নাই, এই প্রভিশনটা তো কনস্টিটিউশনে নাই। সেটা কি হবে সেটা দেখা যাবে ইনকোয়ারি কমিশনে। ইনকোয়ারি কমিশন তো আমরা চেয়েছি যে ইনকোয়ারি কমিশন দ্বারা একটা ইনকোয়ারি করা হোক, থরো ইনকোয়ারি। না, কোর্ট বলেছে যে আপনাদের পিটিশন এক্সস্টিভ এবং এই জিনিসগুলো ভেরি ইম্পর্টেন্ট থিংস ইউ হ্যাভ ব্রট, এটা বলেছে। বন্ধুগণ, আমি এই পিটিশনটা আমাদের প্রেয়ার খুব সিম্পল। আমরা অনেক কথা বলেছি, চেয়েছি কি একটা কমিশন অফ ইনকোয়ারি চেয়েছি যে ইউনূস সাহেবের আমলে যা কিছু ঘটেছে একটা ইনকোয়ারি করতে। এই যে আমাদেরকে দাসত্বর মধ্যে নিয়ে গেছে আমেরিকার, বা এই যে টিকা বাচ্চারা মারা যাচ্ছে, কেন এইগুলি কিনা হয় না, এইসব টোটাল। আমরা কিন্তু কোনো টিওআর বলি নাই যে এই 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 জিনিস ইনকোয়ারি করবেন, প্রেয়ারে নাই। প্রেয়ারে শুধু আছে যে আপনি সরকার, আপনি একটা কমিশন অফ ইনকোয়ারি করেন এবং ইউনূস অ্যাডমিনিস্ট্রেশনের পুরাটা আপনি দেখেন যে উনি কী করেছেন না করেছেন। টার্মস অফ রেফারেন্স কমিশনের কি হবে এটা সরকার ঠিক করবে। আমরা বলি নাই আমাদের পিটিশনে যে এই টার্মস অফ রেফারেন্স। তো আমি মনে করি অ্যাটর্নি জেনারেল সাহেব এসেছেন, উনি বলেছেন যে আমি একটু জেনে আসি, অর্থাৎ উনি ইনস্ট্রাকশনস নেবেন। ভেরি গুড, ফেয়ার ইনাফ। আমরাও চাই যে উনি ইনস্ট্রাকশনস নিয়ে আসুক এবং যদি ওনারা সরকার মনে করে যে না কোনো ইনকোয়ারি আমরা করব না, আপনারা দেখবেন, জনগণ দেখবে, এটা আমার করার কিছু নাই। তবে যে প্রশ্নটা করেছেন উনি আমার কাউন্সিলকে, সেটা হচ্ছে যে অভ্যুত্থান না তাহলে কি?
এই প্রশ্নের উত্তরে আমি বলছি যে যদি আর্মি উনাকে না সরাতো, উনাকে এখান থেকে না নিয়ে যেত, তাহলে বলতাম যে জনগণ সরিয়েছে। আর্মি তো রাস্তা খুলে দিয়েছে জনগণের জন্য, ব্যারিয়ার সরিয়ে দিয়েছে। আমি শেখ হাসিনা সরকারের পক্ষে বলছি না, আমি তো ওনার বিরুদ্ধে, আপনারা জানেন আমার অনেক ভিডিওজ আছে, ফেসবুক পোস্ট আছে, সব কিছু আছে। আমি আন্দোলন করেছি, আমি সব কিছু করেছি, আমার বিরুদ্ধে মামলা হয়েছে, ওইটা না। আমি সাপোর্ট করতে চাই যে আগামীতে যেন এরকম কিছু না হয়, এবং এই ইনকোয়ারি কমিশন যেটা আছে এই সরকারই ঠিক করুক কি কি ইনকোয়ারি করবে, টার্মস অফ রেফারেন্স কী হবে, কাজে আমরা কিছু ইম্পোজ করছি না। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। ইনকোয়ারি না হওয়া পর্যন্ত এই প্রত্যেকটা লোক ডক্টর ইউনূস থেকে আরম্ভ করে অ্যাডভাইজাররা যেন দেশ ত্যাগ করতে না পারে। ওনারা কিন্তু এসেছিলেন কুঠা না মেধা, এই একটা কারণে, যেখানে আমাদের গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার জন্য, যেটা আপনারা দেখেছেন নেপালে। তো ওনারা এসে আমাদের প্রতিষ্ঠিত 1979 থেকে যে টিকা দেওয়া হতো, হাম বাম যেটা বলা হয়, যারা জাদুঘরে চলে গিয়েছিল, সেইটাকে ওপেন টেন্ডার ব্যবস্থা করেছিল। যে কারণে ইউনিসেফের আমাদের কান্ট্রি ডিরেক্টর উনি বলেছে, রানা ফরওয়ার্ড, গড সেক প্লিজ ডোন্ট ডু। তারপরেও তারা এটা করেছে, যে কারণে আজকে আমাদের শত শত শিশু মারা যাচ্ছে এবং আপনাদের রিপোর্টের মাধ্যমে মানুষ দেখছে। আপনাদের আরেকটি কথা বলে রাখি, এখনও বাংলাদেশে আমার মা বোনদের অনেকের বাচ্চা, ইনফ্যান্ট শিশু অসুস্থ হওয়ার পরে হসপিটালে যাওয়ার মতো যোগ্যতা তাদের নাই, তাদের রিপোর্ট কিন্তু আপনাদের কাছে আসে না, তাদের সংখ্যা আসে না। এই যে হত্যাকাণ্ড, এটা পরিকল্পিতভাবে ডক্টর ইউনূসের সরকারকে বাংলাদেশের সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধভাবে তাদেরকে ক্ষমতায় বসিয়েছিল। সুতরাং তাদের উচিত ছিল যে দেশের মানুষের যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেট অনুযায়ী, দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী তাদেরকে তাদের পরিচালনা করা দেশ, এবং পাশাপাশি বাংলাদেশের মানুষের ম্যান্ডেট অনুযায়ী সকল ধরনের সিদ্ধান্ত নেওয়া। কিন্তু ইউনূসের সরকার সেটা করেনি। তারা বর্তমানে সবথেকে বড় যে ভুল তারা করে গিয়েছে, সেই কারণে বাংলাদেশের হাজারো শিশু তারা এখন মৃত্যুর কোলে ঢেলে পড়তেছে। এই বাংলাদেশে ডক্টর ইউনূসের সরকারের সময় যদি এই হামের টিকা প্রদান বন্ধ না হতো, এবং তখন যদি হামের টিকা ঠিকমতো শিশুদেরকে দেওয়া হতো, তাহলে বর্তমানে এত হাজারো শিশু মৃত্যুর কোলে ঢেলে পড়তো না। এখন বর্তমানে সারা দেশে বিএনপি সরকার এসে তারা এই হামের টিকা চালু করায়। এখন কিন্তু দেশের মানুষ তাদের সন্তানদেরকে টিকা দিয়েও তাদেরকে বাঁচাতে পারছে না। অনেকে এরকম হচ্ছে যে টিকা নেওয়ার পরে অল্প কিছুদিনের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। কারণ টিকাটা নেওয়ার পরে তো শরীরের মধ্যে সেটার যে ক্ষমতা, সেটা তো প্রয়োগ করতে সময় লাগবে। সেই সময়টা পাওয়ার আগেই হামে আক্রান্ত হয়ে শেষ হয়ে যাচ্ছে। সুতরাং ডক্টর ইউনূসের সরকার একদিকে এই হামের টিকার বিষয়ে খুব ভয়ঙ্কর ভুল করেছে, এবং পাশাপাশি বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সাথে যেই দেশবিরোধী একটা চুক্তি, যেটা গোটা দেশে ব্যাপক আলোচিত, সেটা শেষ সময় এসে হঠাৎ করে সে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করে সই করে এরপরে বিদায় নিয়েছে। আবার বাংলাদেশের এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে খুবই ঐতিহাসিক একটা নির্বাচন ছিল, অথচ সেই নির্বাচনেও ইঞ্জিনিয়ারিং করে বিভিন্ন দেশের মানুষের পছন্দের যে সমস্ত প্রতিনিধি, তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে। এবং এটা আমরা মোটামুটি প্রমাণসহ সকলেই দেখেছি, এবং আমরা এটা জানিও স্পষ্ট। এবং এখানে এই ক্ষমতা যারা ছিল, তারা যদি প্রশ্রয় না দিত, এটা যদি তারা সুযোগ না দিত, তাহলে কখনোই এরকম ইঞ্জিনিয়ারিং হতো না। কারণ এদেশে মামুনুল হকের মতো মানুষ তারা হেরে যায়, এদেশে নাসির উদ্দিন পাটোয়ারিরা হেরে যায়, এদেশের ডাক্তার তাসনিম জারার মতো মানুষ হেরে যায়। মানে গোটা দেশে যাদের জনপ্রিয়তা, তারা একটা আসনেই হেরে যায়। তাহলে বোঝেন যে কি পরিমাণ ইঞ্জিনিয়ারিং হয়েছে নির্বাচনে। তো যাই হোক, যে কারণে এবার ডক্টর ইউনূসের সরকারের বিরুদ্ধে দেশ থেকে নিষেধাজ্ঞা এবং তাদের বিরুদ্ধে তদন্তের আবেদন করা হয়েছে আদালতে। এই আবেদন আমলে নিয়ে যাতে করে তাদের বিরুদ্ধে তদন্ত করা হয়, সেই দাবি দেশের মানুষ জানাচ্ছে।
আপনি এই দাবির সাথে একমত পোষণ করেন কিনা সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।